প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে অষ্টম অধ্যায় শব্দের কথা এর অনুশীলনী থেকে বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। অষ্টম অধ্যায় বহু নির্বাচনী প্রশ্ন। লক্ষ্য করো, পাঠ্য বইতে 4টি বহু নির্বাচনী প্রশ্ন দেয়া আছে। প্রথমে আমরা এই 4টি বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করব, এরপর আরো গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনী প্রশ্ন দেখব এবং তার সমাধান করব। পাঠ্য বইয়ের বহু নির্বাচনী প্রশ্ন 1, কোন মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে বেশি? শূন্য মাধ্যম, কঠিন মাধ্যম, বায়বীয় মাধ্যম, তরল মাধ্যম। সঠিক উত্তর খ, কঠিন মাধ্যম। নিচের অনুচ্ছেদটি ভালোমতো পড়ে 2 ও 3 নং প্রশ্নের উত্তর দাও। চন্দ্রপৃষ্ঠে প্রচণ্ড বিস্ফোরণ এবং পৃথিবী পৃষ্ঠে বড় মাঠে দূর প্রান্তে বন্দুকের নল থেকে গুলি বের হলো, উভয় ক্ষেত্রে সৃষ্ট আলোক ঝলকানি দেখা গেল। 2 নম্বর প্রশ্ন, চন্দ্রপৃষ্ঠ বিস্ফোরণের শব্দ শুনতে হলে পৃথিবী থেকে 1, চন্দ্রের দূরত্বের কম হতে হবে, 2, পৃথিবী ও চন্দ্রের মাঝখানের মাধ্যম থাকতে হবে এবং 3, শব্দের কম্পাঙ্ক 20 হার্টজ থেকে 20,000 হার্টজের মধ্যে হতে হবে। নিচের কোনটি সঠিক? ক 1, খ 2, গ 3, ঘ 2 ও 3। সঠিক উত্তর ঘ 2 ও 3। 3 নম্বর, উভয় ঘটনা একসাথে সংঘটিত হয়ে থাকলে কোনটি সর্বশেষ পর্যবেক্ষণ করা যাবে? ক বন্দুকের গুলির শব্দ, খ বন্দুকে সৃষ্ট আলো, গ বিস্ফোরণের শব্দ এবং ঘ বিস্ফোরণের আলো। সঠিক উত্তর গ বিস্ফোরণের শব্দ। 4, বাতাসের ভিতরে কম্পাঙ্কের ফলে সুর সৃষ্টি হয় কোন বাদ্যযন্ত্রে? সেতার, একতারা, গিটার, বাঁশি। সঠিক উত্তর ঘ বাঁশি। এই ছিল পাঠ্য বইয়ের 4টি গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্নের সমাধান। এবার সম্ভাব্য গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনী প্রশ্ন। 5, শব্দ কি? যৌগিক পদার্থ, এক প্রকার বল, এক প্রকার বস্তু, এক প্রকার শক্তি। সঠিক উত্তর ঘ এক প্রকার শক্তি। 6, শব্দ উৎস কোনটি? সৃষ্টিকারী বস্তু, তরঙ্গ মাধ্যম, কম্পন, কম্পাঙ্ক। সঠিক উত্তর গ কম্পন। 7, রোমার মিজাজ বিগড়ে যাওয়ার কারণ কোনটি? সুশ্রাব্য শব্দ, সুরেলা শব্দ, শ্রাব্য শব্দ, নয়েজ। সঠিক উত্তর ঘ নয়েজ। 8, কোন ধরনের কম্পন দ্বারা নয়েজ উৎপন্ন হয়? পর্যাবৃত্ত কম্পন, নিয়মিত কম্পন, অসম কম্পন, সুষম কম্পন। সঠিক উত্তর গ অসম কম্পন। পানিতে শব্দের বেগ বায়ুর তুলনায় কেমন? কম, বেশি, সমান, প্রায় সমান। সঠিক উত্তর খ বেশি। 10, শব্দ সঞ্চালনের জন্য কোনটি দরকার? তাপ, চাপ, মাধ্যম, আলো। সঠিক উত্তর গ মাধ্যম। 11, যে বস্তু শব্দ তৈরি করে তাকে কি বলে? প্রেরক, গ্রাহক, বিবর্ধক, উৎস। সঠিক উত্তর উৎস। 12, শব্দের এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াতকে কি বলে? বজ্রপাত, বৃষ্টিপাত, শব্দের সঞ্চালন, শব্দের প্রতিফলন। সঠিক উত্তর গ শব্দের সঞ্চালন। 13, শব্দ সবচেয়ে ধীরে চলে কোন মাধ্যমে? শূন্য মাধ্যম, কঠিন মাধ্যম, বায়বীয় মাধ্যম, তরল মাধ্যম। সঠিক উত্তর গ বায়বীয় মাধ্যম। 14, নিচের পদার্থগুলোর মধ্যে কোনটিতে শব্দের বেগ সবচেয়ে কম? ইট, পানি, গ্রাফাইট, স্টিল। সঠিক উত্তর খ পানি। 15, পানিতে শব্দের বেগ কত? 300 মিটার পার সেকেন্ড, 990 মিটার পার সেকেন্ড, 1496 মিটার পার সেকেন্ড, 6420 মিটার পার সেকেন্ড। সঠিক উত্তর গ 1496 মিটার পার সেকেন্ড। 16, বায়ুতে শব্দের বেগ কত? 330 মিটার পার সেকেন্ড, 990 মিটার পার সেকেন্ড, 1496 মিটার পার সেকেন্ড, 6420 মিটার পার সেকেন্ড। সঠিক উত্তর ক 330 মিটার পার সেকেন্ড। অ্যালুমিনিয়ামে শব্দের বেগ কত? 330, 990, 1496, 6420 মিটার পার সেকেন্ড। সঠিক উত্তর ঘ
6420 মিটার পার সেকেন্ড। 18 নিচের কোন মাধ্যমে শব্দের সবচেয়ে দ্রুত গতিতে চলবে? জলীয় বাষ্প, পানি, বরফ, ভারী পানি। সঠিক উত্তর গ বরফ। 19 আমাদের কানের বাইরের অংশ দেখতে কিসের মতো? কুলা, ফানেল, শামুক, ছাতা। সঠিক উত্তর খ ফানেল। এবং সর্বশেষ 20 কানের পর্দা কম্পনকে কোথায় পৌঁছে দেয়? মুখে, হাতে, মস্তিষ্কে, সর্বাঙ্গে। সঠিক উত্তর গ মস্তিষ্কে। এই ছিল বহু নির্বাচনী প্রশ্নের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব।